নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে খুব কম তেল মশলা দিয়ে ওল চিংড়ি বানাবেন। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ওল চিংড়ির রান্নার রেসিপি। এখানে একটা বড় সাইজের ওল বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি। এবার ওলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে বানিয়ে নেব। আমি বানিয়ে নিয়েছি। এরপরে চিংড়ি মাছে 1 চামচ হলুদ দিয়ে দিব ও 1 চামচ লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়েছে, এক সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপরে আমি ওলটাকে কেটে নিব। ওলের উপরের খোসা ছাড়িয়ে নিব, দিয়ে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এইভাবে ছোট ছোট চার কোনা করে টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। এরপরে এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার আমি উনানে চলে এসেছি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিব। এখানে আমি 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসছে, ওল দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ ও লবণ 1 চামচ দিয়ে দিব। দিয়ে ওলটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। ওল একটু হয়ে এলে তারপরে আমি আলুগুলোকে দিব, নাহলে একসঙ্গে ওল আলুও দিতে পারো, আমি একটু পরে দিয়েছি। এবার এখানে দেখাচ্ছি সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি এখানে নামিয়ে নিব এগুলোকে। এখানে এবার মশলা কি কি নিয়েছি বলে দিই। এখানে আদা নিয়েছি, 3 টুকরো আদা নিয়েছি, রসুন নিয়েছি ও পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আদা আর রসুনটা পেস্ট করে নিব। তারপরে উনানে কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে এলে এরপরে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি আবারও পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা একটু হয়ে এসছে। এরপরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা হয়ে এসছে, তেজপাতা ও পেঁয়াজ একটুক্ষণ হয়ে এসছে। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নিব। এরপরে এখানে 1 চামচ লবণ দিয়ে দিব ও 1 চামচ হলুদ দিয়ে দিব। এখানে আমি 2 চামচ হলুদ দিয়েছি। এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ ও জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। দিয়ে আবারও আমি নাড়িয়ে নিব। এরপরে যদি কুচানো টমেটো না থাকে, এখানে সস ব্যবহার করতে পারো। আমি এখানে সস ছিল হাতের কাছে, আমি সস ব্যবহার করেছি। সস দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে সেদ্ধ করা ওল ও আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে আবারও আমি মশলা কষিয়ে নিব।
ভালোভাবে এপিট ওপিট করে এরপরে আমি জল দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ জল দিব। যদি এখানে জুস রাখতে চাও একটু বেশি জল দেবে। এখানে আমি 2 বাটির মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিব। কিছুক্ষণ ফুটে আসার পর 10 মিনিট ফুটে আসার পরে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এরপরে আমি ভালোভাবে আবারও নাড়িয়ে দেব। এরপরে লবণ ঠিক আছে নাকি একটু টেস্ট করে নেবেন। যদি লবণ লাগে তাহলে আবার দেবেন। এরপরে আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিব। নাহলে গরম মশলা পেস্ট করেও দিতে পারেন। এরপরে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিয়ে নামিয়ে নিব। আমার রান্না হয়ে এসছে। এরপরে আমি এখানে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছে খেতে ও দেখতেও সুন্দর হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।